উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার তারকপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ফের দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা সামগ্রী চুরি যাওয়ায় পড়াশোনায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের টিচার ইনচার্জ সুজিত গোস্বামী জানিয়েছেন, বুধবার সকাল 10:30 নাগাদ আইসিটি ল্যাবের টেকনিশিয়ান ভানু নমন ল্যাবরুম খুলতে এসে দরজায় তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে শিক্ষক এবং কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরিদর্শনে দেখা যায়, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে ল্যাবে ঢুকে 3টি কম্পিউটারের ডেস্কটপ, 3টি প্রিন্টার, 5টি ড্রিল মেশিন, একটি টেলিস্কোপ, একটি মোবাইল ট্যাব সহ আরও একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। ঘটনার খবর দেওয়া হয় কদমতলা থানা এবং কদমতলা আইএস অফিসে। পরে আইএস অফিসের আধিকারিক সুধাংশু শেখর পাল এবং কদমতলা থানার এএসআই জগদানন্দ গোস্বামীর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের টিচার ইনচার্জের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। তার কথায়, এই চুরির ঘটনায় বিদ্যালয়ের আইসিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে। তো আমাদের বিদ্যালয়ে অনেক দিন থেকে কোনো গার্ডের ব্যবস্থা না থাকার জন্য আমাদের এখানে কিন্তু স্কুলটা হাই স্কুল থেকে হঠাৎ করে হায়ার সেকেন্ডারি স্কুল গত বছর হয়েছে এবং সাথে সাথে আমাদের অটোমেটিভ একটা স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স চালু হয়েছে। পাশাপাশি আমাদের আইসিটি ল্যাবও আছে এবং টিঙ্কারিং ল্যাবও আছে। কিন্তু হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে যাওয়ায় আমাদের রুমের কিছু শর্টেজ থাকার ফলে আমরা 2-3টাই জিনিসের অর্থাৎ যতগুলো টেকনিক্যাল এবং আইটি ল্যাবের সাথে জড়িত জিনিস সবগুলো আমরা একই রুমে থেকে অপারেট করছিলাম। আমাদের স্কুলে নতুন কনস্ট্রাকশন চলছে, কনস্ট্রাকশন কমপ্লিট হলে আমরা ওইদিকে ট্রান্সফার করতে পারতাম। এটা গ্রিল উপরে নিচে গ্রিল দ্বারা আবদ্ধ আছে, লোহার জানালা, লোহার দরজা লাগানো আছে। এই অবস্থায় আজকে 3-4 বছর থেকে আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু গতকাল আমরাও স্কুল করে গিয়েছি, আমরা প্রতিনিয়ত স্কুলে আসছি, আমাদের ল্যাবের কোনো সমস্যা হয়নি। পাশে আমাদের সিএসসি একটা সেন্টার ছিল তারকপুর স্কুলের, তারকপুর পঞ্চায়েতের পাশে। ওইখান থেকে আজকে 6 মাস আগে হয়তো বা একটা প্রিন্টার এবং একটা ল্যাব ডেস্কটপ শুরু হয়েছে শুনেছিলাম। তো আমরা আমাদেরও উপযুক্ত ব্যবস্থা নিয়েছি যাতে আমাদের গ্রিলের ভিতরে থাকলে ওই জিনিসগুলো সংরক্ষিত থাকবে, এর জন্য আমরা একই রুমের গ্রিলের ভিতরেই রেখেছি। কিন্তু আজকে এসে হঠাৎ করে 10:30টার সময় যখন আমাদের ল্যাব টেকনিশিয়ান ভানু নমন যখন গিয়ে ল্যাবটি খুলতে যাচ্ছে, গিয়ে দেখি হঠাৎ করে তালা ভাঙ্গা থাকায় ওর সাথে সাথে আমাদেরকে বললো, আমরাও চলে গেলাম, স্টাফ গেছি, আমি নিজেও গিয়েছি, গিয়ে দেখলাম যে আমাদের আইসিটি ল্যাবের 3টা ডেস্কটপ, সিপিইউ সহ পুরো সেট তুলে নিয়ে গেছে। সাথে আমাদের আইসিটি ল্যাবের একটা প্রিন্টার, গবেষণা ল্যাবের একটা প্রিন্টার এবং টিঙ্কারিং ল্যাবেরও একটা প্রিন্টার, এটা প্যাকড ছিল কিন্তু ওইখান থেকে ওইটা নিয়ে নিয়েছে। এবং একটা টেলিস্কোপ এবং আরও ছোটো ছোটো কিছু অ্যাসেসরি পার্টস আছে, এগুলোও কিছুটা মিসিং আছে। এবং ড্রিল মেশিন, 5টা ড্রিল মেশিন আমাদের ছিল। এটা বাইরে বাচ্চারা সবসময় এটা দিয়েই পড়াশোনা করানো হয়, যেহেতু আমাদের ক্লাস 9, 10 এবং 11 3টা ক্লাসেই অটোমেটিক সেক্টরটা চালু আছে। তো ছাত্ররাও সক্রিয়ভাবে ইনভলভ হচ্ছে, এইগুলাতে পার্টিসিপেট করছে। গত বছরও আমাদের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু গতকালকে হঠাৎ করে এই জিনিসটা চুরি হয়ে যাওয়ায় আমরা সাথে সাথে থানাকে জানিয়েছি, থানা এসে ইনভেস্টিগেট করে গিয়েছে। এবং ওই জিনিসগুলো শর্টেজ হয়ে যাওয়ায় আমাদের বাচ্চাদের বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হবে, যেটা আমরা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবো কিনা না জানি না। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এখন জিডিএনটিও আমি থানাতে করব। যদি আমাদের উপযুক্ত তদন্তক্রমে কোনো না কোনো সুরাহা করা হয় তাহলে আমাদের বাচ্চারা উপকৃত হবে। এখানে 3টা সিপিইউ সেট নিয়েছে, সিপিইউ পুরো সেট কম্পিউটার সেট নিয়ে গেছে। এখানে একটা ইউএসটা রাখিয়া কম্পিউটার সেট হয়ে গেছে। এখানের মধ্যে সিপিইউটা হয়ে গেছে। এখানে একটা প্রফেশনাল আসলো, প্রিন্টার আসলো, প্রিন্টারটা হয়ে গেছে। টিঙ্কারিং ল্যাবে এখানে জিনিস আসলো, প্রিন্টার, টেলিস্কোপ, একটা ট্যাপ আসলো, হয়ে গেছে। এখান থেকে 5টা ড্রিল মেশিন আসলো, পাওয়ার টুলস, আর কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলো বাইর করছিল, বাইর করিয়া পালাইয়া লইয়া বেসিক্যালি কিছু জিনিস মিসিং গাড়ি দেখতে লাগবো।